আয় হায়, কি হচ্ছে এসব? এ ভাই, রাস্তাঘাটে এসব কি? এ দেখি ইটা নিচে মারার জন্য। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম জনগণ, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার রাইড অ্যান্ড ভাইব ভিডিও। আজকে আমি বাইকে উঠেই ভাবছিলাম শহরটা কেমন যেন এক একদিন এক এক রকম লাগে। কখনো কষ্টের, কখনো আনন্দের, আবার মাঝে মাঝে একেবারে অচেনা। আজকে যাচ্ছি আগারগাঁও থেকে মিরপুর 10 সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটা পার্সেল রিসিভ করার জন্য। রাস্তা ফাঁকা মনে হলো, তাই ভাবলাম ক্যামেরাটা অন করি। এই রাস্তাটা আমার জন্য একবারে কমন একটা রাস্তা, নাথিং নিউ। কারণ মিরপুর 10 এমন একটা জায়গা যেখানে যে কোনো কিছুর জন্য আশা লাগে। অনেক যাওয়া আসা করা হয় এই রাস্তায়, কিন্তু আজকের হাওয়া, আজকের আলো, মুড সবই আলাদা লাগছে আমার কাছে। শহরের এই ব্যস্ততা, মানুষের মুখ, শব্দ সব কিছুর মাঝে আমি আমার মতো করে এক টুকরো শান্তি খুঁজি। অনেকে জিজ্ঞেস করে, ভাই বাইকে এত শান্তি পান কিভাবে? আসলে বাইক শব্দটা আমার কাছে শুধু ইঞ্জিন নয়, এটা একটা থেরাপি, একটা প্রেশার রিলিজের মতো কাজ করে আমার জন্য। আয় হায়, কি হচ্ছে এসব? এ ভাই, রাস্তাঘাটে এসব কি? এ দেখি ইটা নিচে মারার জন্য। ভাই, এখানে থাকা একবারেই রিস্কি, কেটে পড়ি সেটাই ভালো। মানে যেভাবে ইটের টুকরাটা নিচে থ্রো করলে যে কারো মাথায় লাগতে পারে। অনেক ভয় পেয়েছি ভাই। আর অটো ড্রাইভার দেখি কারে যেন কল দেয়। এদের দেখে তো ভয় লাগে অল টাইম। যাক, আর কিছু না বলি এদের নিয়ে। এত বলছি যে জনগণ বিরক্ত হয়ে গেলে আবার সমস্যা। তো আমি চলে আসছি সুন্দরবন কুরিয়ারে। ও, সামনে মনে হয় আরেকটা আছে। এটা মনে হয় ভারী মাল লোডিং আনলোডিং করার জন্য। Yes, this is the real one which I'm looking for. So guys, this is for today. See you in the next video. Till then, stay healthy, stay cool. Allah Hafiz.